ভিডিও এডিটিং শিখতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? তাহলে এই টিউটোরিয়াল সিরিজটা তোমার জন্যই। আমরা স্টার্ট করছি ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজ। যদি তুমি এডিটিং না জানো, চিন্তা করার কোনো দরকার নেই। এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। তো চলো চ্যাপ্টার 1 দিয়ে শুরু করি। আমরা প্রথমে ভিডিও সিলেক্ট করলাম, তারপরে নিউ সিলেক্ট করে আমরা ব্ল্যাঙ্ক ফটো নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ভিডিও নিতে পারেন। দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দিচ্ছি গ্রিন স্ক্রিনের জন্য। দিয়ে টাইমলাইনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাকর্ডিং টু আওয়ার নিড। এবার আমরা টেক্সটটা অ্যাড করছি, যে টেক্সটটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাই অবজেক্টের। এবার আমরা ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, ফন্টটাকে এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি সাইজ হিসেবে। এবার সেটাকে আমরা টাইমলাইনের সাথে ম্যাচ করে দিলাম ডিউরেশনটা। এবার আমরা অ্যানিমেশনটা অ্যাড করে দিয়েছি। অ্যানিমেশন অ্যাড করার পর এটাকে আমরা সেভ করে নিলাম। সেভ করার পর আবার আমরা হোমে গিয়ে ভিডিওতে গিয়ে নিউ করে আবার একটা যেই ইমেজ বা ভিডিওটা আমরা এতে ইউজ করতে চাই সেটা আমরা দিয়ে দিলাম। সেইখানে গিয়ে এবার আমরা পিআইপি সিলেক্ট করে আমরা যেই ভিডিওটা আমরা ক্রিয়েট করেছিলাম গ্রিন স্ক্রিনের উপর সেটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে টাইমলাইনের সাথে ম্যাচ করিয়ে দিলাম। করে এবার আমরা কাট আউট থেকে গিয়ে ক্রোমা নিয়ে ওটাকে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দিলাম। দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাকর্ডিং টু আওয়ার নিড। দিয়ে টেক্সটটাকে ঠিক জায়গায় আমরা প্লেস করলাম। এবার আমরা আবার পিআইপিতে গিয়ে যেই ভিডিওর ওপরেই আমরা এটাকে ইম্পোর্ট করেছি আবার সেই ভিডিওটাকেই আমরা ইম্পোর্ট করলাম। দিয়ে কাট আউট সিলেক্ট করলাম। কাট আউট করলেই আমাদের যে টেক্সটটা সেটা ভিডিও বা অবজেক্টের পিছনে চলে আসবে। এবার এটা